তারা নাকি না বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, অথচ তারা ভয়ে কম্পমান যে ছাত্রদের একটা রাজনৈতিক দল আসছে। আপনাদের ভয় কিসে? আপনারা ভয় পাচ্ছেন কেন? এবং তারা কথা ছড়াচ্ছে যে এখানে নাকি কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আমাদেরকে কিংস পার্টির ইতিহাস শেখাবেন না। আমরা যদি এখন ইতিহাস পড়তে শুরু করি তাহলে অনেক তিক্ত ব্যাপার বেরিয়ে আসবে, আমরা সেটা চাই না। অনেক দলের অনেক ইতিহাস বেরিয়ে আসবে। আমরা শ্রদ্ধা করি আপনাদেরকে, সেই শ্রদ্ধাটা বজায় রাখি। আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। যেখানে ছাত্ররা যাচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। মানুষের দিক থেকে বার্তা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ এই দ্বিদলীয় যে দুই দলের যে অত্যাচার, এখান থেকে বের হয়ে একটা নতুন রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে থাকবে তাদের পিছনে দাঁড়াতে চায়। এবং আমরা যে মানুষ আমাদের প্রতি কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করছে যে নাচতে নেমে আপনারা ঘোমটা দিচ্ছেন কেন, রাজনৈতিক দল করবেন বলতেছেন, করেন না কেন? এই হলো মানুষের অনুভূতি, এই হলো তরুণদের অনুভূতি। আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। আমরা গণ অভ্যুত্থান কোনো প্রশাসনের সহায়তা নিয়ে করি নাই। আমরা এই প্রশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি, কিন্তু আমরা প্রশাসনের অসহায়তাকে মেনে নেব না। আকবারি আমাদেরকে অসহযোগিতা করবেন, এটা আমরা মেনে নেব না। ঠিক আছে? ফলে আমাদেরকে যিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি লন্ডন থেকে বলেছেন যে প্রশাসনের সহায়তা কোনো রাজনৈতিক দল করা উচিত হবে না। আমরা তার সাথে একমত। আমার তো কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। কিন্তু প্রশাসন যে এখন বিএনপির পুরোটা প্রশাসন, ওই আমলাতন্ত্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, সর্বত্র যে বিএনপির ধামা ধরেছে, এটা কি আমরা জানি না? এটা কি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি না? চাঁদাবাজি করতেছে পুলিশের চোখের ডগায়, পুলিশ কিছু বলে না, এটা কি আমরা দেখতে পাচ্ছি না? এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দেখেন, যারাই জনগণের পক্ষের দাবি নিয়ে হাজির হচ্ছে, যারাই বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে, এখন আমাদেরকে নতুন সংবিধান করতে হবে, সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল। যখনই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, কেন ঘোষণাপত্র দিতে হবে? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আরাফাতের মতো ক্রিমিনালরা এখনো তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত, তাহলে তারা, এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু আপনারা এগুলো নিশ্চয়ই খেয়াল করছেন। সেই সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছে তারা? আইনের শাসন ফিরে আসার। আইনের শাসন তথা নির্বাচন ফিরে আসলে, এই নির্বাচনের মধ্য দিয়ে তারা, আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না, তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে, এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে।